হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে এর ভিতরে ফর লুপ আর ফর ইচ এর ব্যবহার। তো এই যে কোডটা আমি আগে লিখেছিলাম, এই কোডটার ভিতরে আমরা ইন্ডেক্স তিনবার প্রিন্ট করেছি। আমরা চাইলে এটা ফর লুপের মাধ্যমে ইজিলি করতে পারি। তো আমরা যদি এটাকে কিভাবে লিখি, এটাকে কেটে দিয়ে কিভাবে লিখি যে ফর ইন্টিজার I ইকুয়াল টু 0, I ইকুয়াল টু 0, তারপরে I is less than 3, তারপর হচ্ছে যে I প্লাস। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে আরেকটা নাম দিয়ে দিই। নাম দিচ্ছি ডেভিড, আর এখানে 4 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার আগে একটা বিষয় ক্লিয়ার করে নিই। আমাদের ইন্ডেক্সটা 0 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে, ঠিক আছে? সরি, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত চলবে, কারণ আমাদের যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে 0 to 3, ঠিক আছে, লেস দেন 4। তো যদি 0 থেকে শুরু করে 3 পর্যন্ত চলে, যদি এখানে দেখাই, তাহলে জিরোতে থাকবে উইল, ওয়ানে থাকবে জন, আর হচ্ছে টুতে থাকবে স্মিথ, থ্রিতে থাকবে হচ্ছে ডেভিড। এইভাবে আমাদের প্রিন্ট হবে। আমরা এটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার সময় কিচ্ছু না, নেম লিখবো আগের মতো করে নেম লিখবো। তো নেম লেখার পরে হচ্ছে আমরা যে ব্র্যাকেটটা দিই, ব্র্যাকেটের ভিতরে কিন্তু আগে আমরা এই এ, সংখ্যাগুলা, নাম্বার গুলা সেগুলো লিখে দিতাম। তো আমরা এখন ওটা লিখবো না, আমরা সোজা এই আইটাই লিখে দিব। তো এটাই হচ্ছে আমাদের ফর লুপের কাজটা। এইটাকে একটু প্রিন্ট করি। দেখেন, আমাদের চারটা নামই প্রিন্ট হয়েছে, জন, উইল স্মিথ আর ডেভিড। তো আমরা এই ফর লুপটাকে আরো ইজিয়ার করতে পারি ফর ইচ এর মাধ্যমে, ঠিক আছে? তো সেইটা, তার আগে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, তা হচ্ছে যে আমরা এখানে যে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে দিচ্ছি যে 4, ঠিক আছে? তো আমরা যদি ই করি, যে আমরা যদি এখানে লিখে দিই উম, যে নেম ডট লেন্থ, ঠিক আছে, এটা যদি লিখি তাহলে হচ্ছে আমাদের একটা নাম্বার আমাদের নিচ থেকে ম্যানুয়ালি দিতে হচ্ছে না। সেটা আমরা যদি এখানে যতগুলা নাম দিই, যতগুলা দিই, 10টা 20টা, ততগুলাই প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? আমরা যদি এখানে আরেকটা নাম দিই, দিচ্ছি হচ্ছে স্টার, ওকে। তো একটা নাম দিলাম। তো আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি, যদি রান করি, রান হয়ে গেছে। উইল, জন, স্মিথ, ডেভিড আর হচ্ছে স্টার, ওকে। এই যে এই চারটা নাম, ওকে। তো আমরা এটাকে আরো ইজিয়ার করতে পারি ফর ইচ এর মাধ্যমে। সেইটা কেমন? এটা হচ্ছে, এই যদি আমরা এটাকে কেটে দেই বা কমেন্ট আউট করে দেই, কেটে দিয়ে
এখানে লিখি যে ফর ইচ স্ট্রিং নেম ইন নেম। তো বিষয়টা আমি যদি একটু সহজ করে বোঝাই, তো আমরা কিন্তু আগে একটা কাজ করতাম। এই আমরা কিন্তু আগে সুইচ কেসের মধ্যে লিখতাম স্ট্রিং স্ট্রিং এক্স ইকুয়াল টু ওয়াই সুইচ। তো এইভাবে আমরা কিন্তু এটা লিখতাম, ঠিক আছে। তো একটু খেয়াল করেন, আমাদের যে ওয়াই এর ভ্যালুটা আমরা যদি এখানে নেম দিয়ে দিই, নেমের যে ভ্যালুটা সেটা কিন্তু এক্স এর ভিতর চলে যাবে। তারপর যদি আমরা এক্স প্রিন্ট করি, এখানে এক্সটাকে প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমাদের কি এই এক্সটা প্রিন্ট হবে। সেম ভাবে আমাদের এই যে স্ট্রিং নেম ইন নেমস, তো আমরা এখানে নেমস না দিয়ে অন্য একটা কিছু দিতে পারি। কনফিউজ কনফিউশনাল ব্যাপার আছে এখানে। তো আমরা এখানে দিচ্ছি হচ্ছে যে এক্স দিতে পারি, ঠিক আছে। তো আমাদের এই যে নেমের যে ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আছে, তো সেইগুলো তো চলে যাবে এক্স এর ভিতরে, ঠিক আছে। আর আমাদের প্রিন্ট করতে হবে এক্সই। আমরা যদি এখানে প্রিন্ট করি যে এক্স, এক্সটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, কারণ আমাদের ভ্যালু তো এক্স এর ভিতরে চলে গেছে। এদিকে রান করলে কি আসে? সময় দিন আমাকে একটু। ওকে, আই থিঙ্ক প্রবলেম এরর আছে এখানে, error আছে। তো আমি ভুলটা ধরতে পেরেছি। ভুলটা হচ্ছে এইখানে নেমে এক্স হবে না, এক্স ইন নেম হবে। এখন যদি আমরা রান করে দেখি এটাকে, কি আসে। দেখেন